কুরবানির ঈদে তো গরুর মাংস থাকবেই, কিন্তু তার সাথে সাথে যদি টেবিলে থাকে এই মজাদার চিকেন রোস্ট, তাহলে কিন্তু আয়োজনটা একদম পুরো জমে যাবে। গরুর মাংসের এত সব আইটেমের মধ্যেও একটা পারফেক্ট চিকেন রোস্ট পুরো আয়োজনটাকেই কিন্তু বদলে দিতে পারে। আজ আমি তৈরি করছি একদমই সহজ একটা রেসিপিতে চিকেন রোস্ট, যেটা কোরবানি ঈদে আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত সাথী, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। চিকেন রোস্ট রান্নার জন্য সবার প্রথমে আমি এখানে 800 থেকে 1000 গ্রামের 2টি মুরগি নিয়েছি। মুরগি দুইটা কেটে ভালোভাবে ধুয়ে আমি এখানে জর্দার রং এবং লবণ মাখিয়ে রেখেছি 15-20 মিনিট। এরপর একটি প্যানের মধ্যে আমি তেল এবং ঘি নিয়ে চিকেন গুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে একদম হাই হিটে আমি চিকেন গুলোকে 2 মিনিটের জন্য ভেজে নিব। 2 মিনিট পরে এক সাইড একটু লাল হয়ে গেলে আমি চিকেনটা উল্টিয়ে আর এক সাইড 2 মিনিট ভেজে নিব। এভাবে টোটাল আমি 4 মিনিট ভেজে নিলাম। এর চেয়ে বেশি ভাজতে যাবেন না, তাহলে চিকেন গুলো খুলে আসবে। চিকেন গুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো। এরপরে আমি এই সেম পাত্রের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2-3টা পেঁয়াজ, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, পেস্তা বাদামের বদলে চীনা বাদামও ইউজ করতে পারেন। একটি পাত্রে পানি ঝরানো টক দই নিয়ে নিলাম 1/2 কাপ। এবার এটিকে ভালোভাবে ফেটিয়ে নিব। আর পেঁয়াজ আর বাদামের যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেটা এই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ কাশ্মীরি মরিচ। এটা শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপরে আমি এখানে 1 চা চামচ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ সয়া সস আর 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। একদম প্রথমেই বলেছিলাম এটা একদম সহজ রেসিপিতে বানানো, কোনো মশলার বাটাবাটি ঝামেলা ছাড়া। তাই আমি এখানে রোস্টের মশলা ইউজ করলাম। টক দইয়ের মিশ্রণের মধ্যে আমি এখানে রোস্টের মশলার 1/2 প্যাকেট দিয়ে দিলাম। বাকি যতটুকু লাগে পরবর্তীতে রান্নার সময় ইউজ করব। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম। এবার গরম মশলা নিয়ে নিচ্ছি। আস্ত গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি এলাচ আর দারচিনি, এগুলোকে থেতো করে নিচ্ছি। এর সাথে সাথে আমি লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা দিয়ে দিব। গরম মশলাগুলোকে দিয়ে দিলাম। এরপরে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কয়েকবার গরম পানি দিয়ে দিয়ে এই মশলাটাকে কষাতে হবে। এই মশলাটা যত সুন্দর করে কষাবেন রোস্ট রান্নাটা কিন্তু তত ভালো হবে। আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার যে চিকেন গুলোকে ভেজে রেখেছিলাম ওগুলোকেই দিয়ে দিলাম। এবার এই চিকেন গুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। চিকেন গুলোকে খুব আলতো হাতে নাড়তে হবে। খুব জোরে জোরে যদি নাড়া হয় তাহলে চিকেন গুলো ছিঁড়ে যেতে পারে, যেহেতু এটা আগেই আমি ভেজে নিয়েছিলাম। মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে কষিয়ে এরপরে আমি এর মধ্যে 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। ঝোলটা ফুটে আসলে এরপরে আমি এর মধ্যে 2 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, এটা রান্নার স্বাদটাকে একদম পরিবর্তন করে দিবে। এরপরে ঢেকে রান্না করব চিকেনটা কুক হয়ে যাওয়া পর্যন্ত। রান্নার একদম শেষে আমি অ্যাড করলাম কয়েকটা কাঁচা মরিচ, 1 চা চামচ গুঁড়া দুধ আর ঘি। আপনারা চাইলে এখানে সুগন্ধি হিসেবে গোলাপ জল ইউজ করতে পারেন, তবে কেওড়া জল একদমই ইউজ করবেন না, ওটা শরীরের জন্য ক্ষতিকর। এই সময় আপনারা যদি গ্রেভিটা মাখা মাখা করতে চান তাহলে চুলার জাল বাড়িয়ে গ্রেভিটা টানিয়ে নিবেন। তবে আমার রোস্টের ঝোল খুবই পছন্দ, তাই আমি এতটুকুই রাখছি। এই সময় আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রাখবো দমে। ব্যাস, হয়ে গেল আমাদের মজাদার জুসি গ্রেভি চিকেন রোস্ট। একদম কোনো মশলার বাটাবাটি ঝামেলা ছাড়াই এই রোস্টটা তৈরি করে ফেলতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।